আমি রিটার্ন পার্সন একজন, আমি মারা গেলে গেলাম। ইন্ডিয়া 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 ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। আমার ভাই মারা যাওয়ার অল্পক্ষণ আগে আমার বাবাকে ফোন করেছেন, আব্বাকে, উনি আমার বাসায় থাকতেন। আমার আব্বা যে আব্বা আমাদের মাফ করে দিয়েন, আমার বোধহয় আর আপনাদের সঙ্গে দেখা হবে না, এবং আমারও সবার কিছু মাফ চাবেন, আর দেখা হবে না। এই আব্বা এই বলে ভাই আর কথা বলতে পারেন, পরে আর ফোনে পাওয়া যায়নি। আমি সেই বাবার সন্তান, আমার ভাই। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত না। মাগুরা জেলায় আমাদের প্রথম বাড়িটা পোড়ানো হয়েছে, পাক আর্মিতে পুড়িয়েছে আমার বাবার সার্টিফিকেট নিয়ে তারা এখন বিভিন্ন নেতা মুক্তিযোদ্ধা, তারাই পরে আব্বাকে বলেছে, স্যার আপনি যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে আমরা কিভাবে কমান্ডার হই, আপনি একটু হন। উনি হন নাই। কিছুদিন আগেও আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আপনি একদিন এসে দেখা করেন, আপনি এসে দেখা করলেই আপনার বাবা মুক্তিযোদ্ধা হয়ে যাবে। তা আব্বা বলছেন না, এই ঘুষ দিয়ে আমি মুক্তিযোদ্ধা হব না, আমার হওয়া দরকার নেই। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তো এখন আমরা স্কুলকে দেখি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা। আর একটা কথা বলি, যে আমাকে মানে 2 মাস 3 মাস আগেও শুনতে হয়েছে যে আপনার কি কি সুযোগ সুবিধা পেলেন। তেমন কেমন? তেমন খালেদা জিয়ার বাড়ি ভেঙে আপনাদের ফ্ল্যাট দিয়েছে না? তা আমি খুব এত টাকা দিয়েছে, এত টাকা পেয়েছে, এত ফ্ল্যাট পেয়েছেন, খালেদা জিয়ার বাড়ি ভাঙাই হয়েছে তো আপনাদের দেওয়ার জন্য। আপনার পান্নে কি বলেন এটা? যেন আমরাই মিথ্যা বলছি। এই যে ট্র্যাজেডি, সাংবাদিক ভাইদের করতে রিকোয়েস্ট যে আমাকে এত বছর পরে শুনতে হয় যে আপনার ফ্ল্যাট পেয়েছেন, খালেদা জিয়ার বাড়ি ভেঙে আপনাদের দেওয়া হয়েছে। এই সত্য, এই এই ধরনের মিথ্যা কথা প্রচার হয়ে আছে সমস্ত জনগণের ভিতরে। তা আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, শহীদ পরিবার পক্ষ থেকে এই মিথ্যা অপবাদ আমাদের ঘাড়ে যেন না আসে, আর যে আমরা খালেদা জিয়াকে উঠিয়ে দিয়ে ভেঙে সেই বাড়িতে আমরা এখন থাকছি শহীদ পরিবাররা। কাইন্ডলি আপনারা একটু রক্ষা করবেন। এই আর সবার কাছে দোয়া চাই আমার ভাতিজার জন্যে। আরও একটা প্রশ্ন করেছে আমাকে কয়েকজন, যে ছেলে আমেরিকাতে পড়তে গিয়েছে, সে তো এখন ছাত্র না, সে চাকরি করে, সে কেন এখানে ছাত্র আন্দোলনে এসছে? আমাকে যেহেতু সে আহত হয়েছে, সে বহু প্রশ্ন আমাকে উত্তর দিতে হয়। তা আমি বলেছি, সে তো এসছে ন্যায়ের আন্দোলনে, সে ছাত্র কি ছাত্র না সেটা বড় কথা নয়, সে একটা ন্যায়ের আন্দোলনে এসছে। আর একটা কথা, আমি রাকিনের কথার পাশে আমি আর একটু বলে যাই, আমি রিটার্ন পার্সন একজন, আমি মারা গেলে গেলাম। ইন্ডিয়া 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 ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের, অফিসারদের নাম আটতে বললে আমি থাকতে পারবো না, যে কারণে এখন ছাত্রদের মারা হয়েছে তার রেজিমকে টিকে রাখার জন্য, অন্যায়ভাবে শাসন করার জন্য স্বৈরশাসক হিসাবে। তখন সে ইন্ডিয়ার রয়ের বুদ্ধি অনুযায়ী তখন সে মেরেছে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় মেরে ফেলা হয়েছে, যে কারণে বাংলাদেশ আর্মি আর মাথা তুলে দাঁড়াতে পারে নাই। বাংলাদেশ আর্মি শক্ত নাই বোধ হয়, এতদিন সে 15 বছর টিকেছে। যদি বাংলাদেশ আর্মি আমাদের ভাইয়েরা 57 জন অফিসার টিকে থাকতেন, অন্য অফিসার চাকরিচ্যুত না হতেন, ভয় না পেতেন, তাহলে এই রেজিম এত অন্যায় করতে পারতো না। ফ্রম মাই হার্ট আই ফিল দ্যাট। আমি যে ইন্ডিয়ার নাম বললাম, আমি ফেসবুকে স্ট্যাটাস দিতাম, আমার মিসেস বলতে, তোমরা তো কালার্ড ফ্যামিলি, আমার সমুদ্র বলেছে, তোমরা তো মারা পড়ে যাবা। আমার আত্মীয় বাড়ি টুঙ্গিপাড়া, আমার ভাইয়ের বাড়ি, আমার শ্যালো ফোনকে বলছে আপনার তো ধরে নিয়ে যাবে, কিন্তু আমি নিলে নিবে, ভাই নাই আমি থাকবো না, কে আছে জীবনে, তুমি ফেসবুকে স্ট্যাটাস দিও না। শেষে আমার মিসেস বলেছে তোমার ছেলেদের ধরে নিয়ে যাবে, তুমি তো নাই মারা বুড়া হয়ে গেছো, ছেলেদের কি হবে, যা হবে আল্লাহ জানায়। এই রিস্ক নিয়ে আমি তো কিছুই করি নাই, তারপর আমার এত ভয় আমার ঘুরে এসছি আর কি। যাই হোক, সরি আমি একটু হয়ে গেলাম। তা আমি আবারও বলি, এই যে এতগুলো ছাত্র মারা গেছে, জনগণ মারা গিয়েছে, এই মারা গিয়েছেন যে উদ্দেশ্যে, শহীদ 57 জন অফিসার সহ বাকি যে 76 জন মারা গিয়েছেন, সবাই একই কারণে, এই রেজিম শেখ হাসিনা টিকে থাকার জন্য। তখনও টিকে থাকার জন্য আমার ভাইকে মেরেছে, এখন টিকে থাকার জন্য ভাইয়ের ছেলেদের মেরেছে, ছেলের বন্ধুদের মেরেছে।